খনা এই রাজ পরিবারের মেয়ে, এই দেশের রাজকুমারী। এই প্রাসাদে তার অধিকার তো সবার চেয়ে বেশি, আর তাই জন্য সে এত সাহস পাচ্ছে এত বড় বড় কথা বলার। আর ততদিন পাবে যতদিন না সেই সিংহল ছেড়ে বিবাহ করে বাইরে না চলে যায়। তাছাড়া খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী, সেক্ষেত্রেও তার ক্ষমতা অপরিসীম। ভাগ্যলক্ষ্মী না, ভাগ্যলক্ষ্মী এমন মজা দেখাবো দিদি, দেখি সিংহলের ভাগ্যলক্ষ্মী কি করে আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। দিদি, খনার সবচেয়ে বড় দুর্বলতা কি? খনার দুর্বলতা মানে? মানে এমন কোনো ভুল জানি আমি প্রশ্ন তুলতে পারি, সবার কাছে খনাকে দোষী সাব্যস্ত করতে পারি। ভুল? না না ভেরি, খনা খুব ভালো মেয়ে। সে তার পিতা মাতা আত্মীয় পরিজন সবাইকে খুব সাহায্য করে। সে সিংহলের কথা ভাবে। অতি সম্প্রতি সে বিদ্যা শিক্ষার অধিকার অর্জন করেছে। এছাড়াও সে অস্ত্র শিক্ষা করেছে। ব্যাস, এই তো আমি তার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলতে পারি। সবাইকে বোঝাবো যে একজন নারী শিক্ষা নেওয়াটা। না ভেরি না, বিশাল সভা ডেকে পণ্ডিতদের সামনে রেখে খনাকে বিদ্যা শিক্ষার অধিকার অর্জন করানো হয়েছে। এক্ষেত্রে তুমি কিছুই করতে পারবে না, শুধু শুধু তোমার শক্তি ক্ষয় হবে। তাহলে 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 কি বলো দিদি? একটা উপায় আছে। কি বলছো না কেন? খনা আর মিহিরের বন্ধুত্ব। কাবেরী, আমাদের সমাজে নারী পুরুষের বন্ধুত্বকে সহজভাবে মেনে নেওয়া হয় না। এক্ষেত্রে কেউ কিছু বলতে পারছে না, কারণ খনা রাজকুমারী। কিন্তু আমি তো প্রশ্ন তুলতেই পারি দিদি। সে তো তুমি অবশ্যই পারো। আর আমি তুলবো। খনার এই দুর্বলতাকে আমি ঠিক কাজে লাগাবো। সিংহলের ভাগ্য লক্ষ্মী, তাই না? তুমি শুধু এবার দেখো দিদি, এই ভাগ্য লক্ষ্মীর ভাগ্য নিয়ে আমি কি খেলা করি। খনা, তুমি এখনো গণনা করছো? না, একবার মিলিয়ে দেখছিলাম সব ঠিক আছে কিনা। আচ্ছা খনা, তুমি তুমি মিহিরের সাথে গণনা না করে একা গণনা করছো কেন? মিহিরের সাথে গণনা? কেন? আমি মিহিরের সাথে গণনা করব কেন? মহারাজ তো সেরকমই বলে গেছেন। তিনি তোমাদের দুজনকে একসাথে গণনা করার অনুরোধ করেছেন। বাবা মিহিরকে অনুরোধ করেছে? কই, মিহির তো আমায় কিচ্ছু বলেনি। বলেনি? না, আমায় কিচ্ছু বলেনিও। কিন্তু তুমি কোত্থেকে জানলে? কে বললো তোমায়? তোমার জয়ম বলেছে। জয়ম? কি বলেছে তোমায়? ওই যে বললাম, মহারাজ নাকি রাজধানীর বাইরে যাওয়ার আগে মিহিরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করে গিয়েছিলেন যাতে তোমরা দুজনে একসাথে গণনা করে দেখো যে সিংহলের উপরে কি বিপদ ঘনিয়ে আসছে।
আশ্চর্য। আশ্চর্য তো বটেই। মহারাজ অনুরোধ করলেন, অথচ মিহির খনাকে কিছুই জানালো না কেন? তবে কি সে একাই গণনা করে পুরো কৃতিত্বটাই নিজে নিতে চায়? যদি তাই হয় তবে তো বলবো মিহির খনার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে পড়ছে। কিন্তু এত ভালো বন্ধুদের মধ্যে কেন এরকম ঈর্ষা কাজ করছে? নাকি ওদের ঝগড়া হয়েছে, তাই হয়তো রাগ করে মিহির কিছু বলেনি। প্রণাম রাজকুমারী। রাজপুরোহিত মশাইয়ের পুত্র মিহির আপনাকে নিতে এসেছেন। খনা, তোমাকে একটা কথা বলবো, সত্যি উত্তর দেবে? তোমার সাথে কি মিহিরের কোনো কারণে মনোমালিন্য হয়েছে? কই না তো। আমার সন্দেহই ঠিক মনে হচ্ছে। ঈর্ষায় কি এর আসল কারণ? চলো খনা, মিহির তোমার জন্য অপেক্ষা করছে, আশ্রমে যেতে দেরি হয়ে যাবে। আর আমার মনের মধ্যেও একটা প্রশ্ন মিহিরের জন্য অপেক্ষা করছে। কেন সে বাবার অনুরোধে কথাটা আমায় জানায়নি? কেন? খনা চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। গণনার কাজে একবার কি খনার সাহায্য নেব? না না, দরকার নেই। যা করার আমি একাই করব। কাল বুঝতে পারিনি বলে আজকেও বুঝতে পারবো না এমন তো কোনো ব্যাপার নেই। ও আমি ঠিক নিজেই সামনে নেব। মিহির, মিহির, তুমি তো আমার খনা, তোমাদের আশ্রমে এখন কি শেখাচ্ছে? কেন বলো তো? না মানে, আচ্ছা আমি কি জানতে পারি না? মিহির, তোমার অধ্যয়ন কেমন চলছে? ভালো। আর খনা কেমন অধ্যয়ন করছে? ভালোই তুমি ওকে সাহায্য করছো তো? করছি। তুমি ওকে এইভাবে সাহায্য করো। ও তো ওখানে নতুন, তোমার সাহায্যের ওর বিশেষ প্রয়োজন। ও এখন নিজেই সবকিছু করতে পারে ঋদ্ধিমণি। আমাকে আর আগের মতন ওর জন্য কিছু করতে হয় না। ঠিকই বুঝেছি, মিহির খনার প্রতি ঈর্ষান্বিত। খনা যে একাই সবকিছু করছে, তার জন্য প্রশংসা পাচ্ছে, এটা মিহির সহ্য করতে পারছে না। আরে এ তো দেখছি সেই ছেলেটি, যে আমাদের যশোধরাকে বাঁচিয়েছিল। তুমি একদম ঠিক চিনেছো বোন। বাবা, কি সাহস তোমার! আর কি সুন্দর সাঁতার কাটো তুমি! আমি তো অবাক হয়ে দেখছিলাম। ইস, আমি শুধু দেখতে পেলাম না। কি যে কপাল না তোমার দিদি! তুমি যদি দেখতে, তুমিও অবাক হয়ে যেতে। এইটুকু ছেলে
তার এত সাহস! আচ্ছা, ওর পরিচয়টা না পাওয়া পর্যন্ত কিন্তু আমি মনে শান্তি পাচ্ছি না। ও আমাদের রাজপুরোহিত মশাইয়ের পুত্র মিহির। তাই নাকি? বাহ, ভারী মিষ্টি নাম তো। তো এত বড় একজন ধার্মিক বাবার এত দুঃসাহসী ছেলে, এরকমটা যে হয় তো আমার জানাই ছিল না। তা ও এই সময় প্রাসাদে কি করছে খনা? ও আমাকে আশ্রমে নিয়ে যেতে এসেছে। ও তোমাকে আশ্রমে নিয়ে যাবে? হ্যাঁ, ওই তো আমাকে রোজ নিয়ে যায়। কি ব্যাপার দিদি? প্রাসাদে এতজন থাকতে হঠাৎ করে মিহিরকে এত বড় দায়িত্ব দেওয়া হলো? ও আমার ভালো বন্ধু, তাই। ভালো বন্ধু? হ্যাঁ, চমৎকার। কি ব্যাপার? চোখের ইশারায় দুজনের এত কি কথা হচ্ছে? না, ব্যাপারটা ঠিক ভালো লাগছে না। আচ্ছা দিদি, ভালো বন্ধু হোক আর যাই হোক, একজন রাজকুমারীর কি একটি ছেলের সাথে এইভাবে ঘুরে বেড়ানোটা উচিত? না, এটা কিন্তু আমি মোটেও ভালো চোখে দেখছি না। এতে এতে খনার বা আমাদের পরিবারের বদনামই হবে। কিসের বদনাম? আমি তো যাত্রার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি না। কোনো রাজকুমারের সাথেও তো ঘুরে বেড়াচ্ছ না। মিহির রাজপুত্র না হোক, সে আমাদের রাজপুরোহিত মশাইয়ের সন্তান। এটা বোধহয় আমাদের ভুলে যাওয়া উচিত নয়। উচিত অনুচিত তোমার কাছ থেকে শিখতে হবে নাকি? শিখলে বোধহয় ভালোই হতো। খনা, আমি তোমার গুরুজন, এই কথা কি তুমি ভুলে গেছো? নাকি আশ্রমে গিয়ে আজকাল এসবই শিখছো? ও, তোমাদের আচার্যদেব বুঝি আজকাল বিদ্যার্থীদের এসবই শেখাচ্ছেন? পূর্ণিমা, এসব আপনি কি বলছেন? আচার্যদেব খনার ধর্মপিতা, আমার ধর্মগুরু। তিনি অত্যন্ত সৎ ব্যক্তি। আপনি কি করে ওনার সম্বন্ধে এ সমস্ত কথা বলছেন? উঁচু গলায় একদম কথা বলবে না আমার সাথে মিহির। আমায় ক্ষমা করবেন, কিন্তু আপনি যা বলেছেন তা অত্যন্ত অন্যায়। ও, আর তোমরা যেটা করছো সেটা বুঝি অন্যায় নয়? কি করছি আমরা? দিদি, ও কি রোজই এখানে খনাকে নিতে আসে? হ্যাঁ, প্রায় প্রতিদিনই নিয়ম করে। ছি 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 ছি, খনার নয় এখনো বুদ্ধি পাকেনি, কিন্তু তোমরা, তোমাদেরও কি মতিভ্রম হয়েছে দিদি? তোমরা থাকতে এত দিন ধরে কি করে এসব চলছিল? তোমার বিবাহ হয়ে গেছে? না তো। বাহ, ভারী বেয়াক্কেলে ছিলে তো তুমি। তুমি জানো না একজন ব্রাহ্মণ সন্তানের এই বয়সে বিবাহ হয়ে যাওয়া উচিত? জানি, কিন্তু বোঝো দিদি, তাহলেই বোঝো আমাদের খনা কার সাথে মিশছে, কে তাকে আশ্রমে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে। যার নিজের কোনো নীতিবোধ নেই, সে কিনা আমাদের খনার দায়িত্ব নেবে। তুমি মিহিরকে ভুল বুঝছো বোন। ও যথেষ্ট দায়িত্বশীল, আর খনার বিশেষ নিরাপত্তার জন্য ওকে তো অস্ত্র শিক্ষা দেওয়া হয়েছে। হ্যাঁ, অস্ত্র শিক্ষা? একজন ব্রাহ্মণের ছেলেকে অস্ত্র শিক্ষা দেওয়া হয়েছে? কি হাল দিদি আমাদের সিংহলের! ছি 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 ছি, আমি তো ভাবতেও পাচ্ছি না। দেশের যদি এই অবস্থা হয়, তাহলে সেই দেশের রাজকুমারীর ভবিষ্যৎ তো অন্ধকার। বোন,
সবাই যখন মেনে নিয়েছে তুমিও মেনে নাও। না, আমি মানব না। যে যা খুশি করবে আর আমি মেনে নেব? কি ব্যাপার বলো তো তোমার? মতলবটা কি? খনার জন্য এত কেন করছো তুমি? খনা আমার ভালো বন্ধু বলে। বন্ধু? বন্ধু বলে? নাকি উপদেশের কোনো পুত্র সন্তান নেই আর তুমি খনাকে ধরে তার সর্বস্ব বাগিয়ে নিতে চাইছো? কন্নিমা, আপনি এসব কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার খারাপ হয়নি, তোমাদের খারাপ হয়েছে। যা খুশি তাই করছো। যদি তাই হয় তাহলে বাবা মা আমাকে নিশ্চয়ই কিছু একটা বলতো। এখনো বলেননি, কিন্তু পরে বলবেন। কি বলবে তারা? কি বলার থাকতে পারে তাদের? খনা, আশ্রমে যেতে দেরি হয়ে যাচ্ছে। আচার্যদেব অসন্তুষ্ট হবে। চলো মিহির। মিহির, তোমার বাবাকে একবার আমার সঙ্গে দেখা করতে বলবে। কেন এই ছোট ছোট ছেলে মেয়েগুলোর মনে বিষ ভরে দিচ্ছেন? বিষ ভরে দিচ্ছি? এসব তুমি কি বলছো সমৃদ্ধি? আমি তো শুধু খনাকে সংশোধন করার চেষ্টা করছিলাম। এইটুকু দায়িত্ব যদি পালন না করি তাহলে আমি আর খনাকে এত কেন ভালোবাসলাম বলো তো? আপনি খনাকে কতটা ভালোবাসেন সেটা বুঝতে আমার আর বাকি নেই কন্নিমা। আর এটাও বেশ বুঝতে পারছি আপনি খনাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবেন না।